যেসব কারণে মধ্যবিত্তরা বড়লোক হতে পারেন না। সমাজের সবচেয়ে পরিশ্রমী এবং স্বপ্নবাজ শ্রেণী হল মধ্যবিত্ত। তারা শিক্ষা, চাকরি, সামাজিক মর্যাদা ও স্থিতিশীল জীবনকে গুরুত্ব দেয়। কিন্তু বাস্তবতা হল, দীর্ঘদিন পরিশ্রম করেও অধিকাংশ মধ্যবিত্ত আর্থিকভাবে ধনী শ্রেণীতে পৌঁছাতে পারে না। অর্থনীতিবিদদের মতে আয়ের পরিমাণ নয়, বরং অর্থ ব্যবস্থাপনার ধরনই মূল সম্পদ গঠনের নির্ধারক। পূর্বে ধারণা ছিল আয় বাড়লেই মানুষ ধনী হবে, কিন্তু আধুনিক গবেষণা দেখাচ্ছে জীবনধারা ও মানসিকতা বড় বাধা হয়ে দাঁড়ায়। মধ্যবিত্তরা সাধারণত নিরাপদ জীবন চায়, ঝুঁকি নিতে ভয় পায় এবং স্থায়ী চাকরির ওপর নির্ভরশীল থাকে। ফলে সম্পদ তৈরির সুযোগ সীমিত হয়ে যায়। অনেক সময় তারা নিজেদের বাস্তব সামর্থ্যের চেয়ে বেশি সামাজিক ইমেজ ধরে রাখতে চেষ্টা করে। গবেষক টমাস স্ট্যানলি তার গবেষণায় দেখিয়েছেন, যারা ধনী হয়েছেন তারা আয় বাড়ার সাথে সাথে জীবনযাত্রার খরচ বাড়াননি। অথচ মধ্যবিত্তরা আয় একটু বাড়লেই নতুন ফোন, ব্র্যান্ডের পোশাক বা বিলাসী জীবন শুরু করে। মধ্যবিত্তদের বড় একটি সমস্যা হল শো অফ সংস্কৃতি। তারা যতটা সমৃদ্ধ তার চেয়ে বেশি সমৃদ্ধ দেখাতে চায়। সামাজিক অনুষ্ঠানে, ফেসবুকে কিংবা আত্মীয়দের সামনে নিজের অবস্থান প্রমাণের চাপ তাদের অপ্রয়োজনীয় ব্যয়ে ঠেলে দেয়। আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হল সঞ্চয় ও বিনিয়োগে অনাগ্রহ। বিহেভিয়ারাল ফাইন্যান্স গবেষণা বলছে, মধ্যবিত্তরা ভবিষ্যতের নিরাপত্তার চেয়ে বর্তমান স্বাচ্ছন্দ্যকে বেশি গুরুত্ব দেয়। আয় বাড়লে তারা প্রথমে জীবনযাত্রার মান বাড়ায়, সঞ্চয় নয়। অনেকেই মনে করে বাড়ি, গাড়ি বা দামি জিনিস কেনাই সম্পদ তৈরি, কিন্তু এগুলো প্রকৃতপক্ষে দায়, লায়াবিলিটি, সম্পদ নয়। হার্ভার্ড বিজনেস স্কুলের গবেষণা অনুযায়ী ধনী মানুষরা আয়ের একটি বড় অংশ বিনিয়োগে রাখে, আর মধ্যবিত্তরা ভোগে ব্যয় করে। ব্র্যান্ডের প্রতি অতিরিক্ত আকর্ষণও তাদের অর্থনৈতিক অগ্রগতিকে বাধাগ্রস্ত করে। সামাজিক মর্যাদা রক্ষার জন্য অপ্রয়োজনীয় ব্যয় দীর্ঘমেয়াদে মূলধন গঠনের সুযোগ নষ্ট করে। এছাড়া অধিকাংশ মধ্যবিত্ত একক আয়ের ওপর নির্ভরশীল থাকে এবং বিকল্প আয়ের উৎস তৈরি করে না। উদ্যোক্তা হওয়ার ভয়, ব্যর্থতার আশঙ্কা এবং সামাজিক নিরাপত্তার মানসিকতা তাদের সীমাবদ্ধ করে রাখে।